হ্যাঁ তপপ্রভু, এই পুকুরটা কি পুকুর বলতে পারো? এটা হচ্ছে রূপসনাতন ধামের শ্যামকুণ্ড। ওইটা কি? ওই পাশেরটা হচ্ছে রাধাকুণ্ড। এটা হচ্ছে শ্যামকুণ্ড। তা আমরা জানি বৃন্দাবনে যখন ভগবান শ্রীকৃষ্ণ লীলাবিলাস করেছিলেন, সেখানে শ্যামকুণ্ড রাধাকুণ্ড দুইটা কুণ্ড স্থাপন করা হয়েছিল। হ্যাঁ, যে কৃষ্ণর কুণ্ডর আদলে রাধারানী অভিমান করে রাধাকুণ্ড স্থাপন করেছিলেন। তাই এখানেও রূপসনাতন ধাম, এটা হচ্ছে সেই গৌর পার্ষদ রূপ গোস্বামী সনাতন গোস্বামীর পদের স্মৃতিতে এখানেও দুইটি কুণ্ড রয়েছে, একটি হচ্ছে রাধাকুণ্ড, একটা শ্যামকুণ্ড। তা আমরা এটা শ্যামকুণ্ডতে অবস্থান করছি। এর পাশেই রয়েছে গোশালা। এখানে রূপসনাতন স্মৃতিত ধাম মন্দিরের অনেক 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 জায়গা, অনেক সুন্দর। প্রতিদিনই অনেক দর্শনার্থী ভক্তরা এখানে আসে, ভগবানের কে দর্শন করে, প্রসাদ পায়, হরিনাম সংকীর্তন করে। তা আমরা দেখছি হচ্ছে এখানে একটি গোশালা, অনেকগুলো গাভী মাতা রয়েছে এখানে। আমাদের অনেক সিনিয়র প্রভুরা এখানে তাদের সেবা করেন। তা আমরা শাস্ত্র থেকে জানি যে গোসেবা হচ্ছে মানব জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবা। এই সেবার মাধ্যমে আমরা সহজেই ভগবানকে প্রীত করতে পারি এবং ভগবানের অশেষ কৃপা লাভ করতে পারি। এবং আমরা জানি গাভীরা ভগবানের কাছে এত প্রিয় যে তাদের নাম অনুসারে ভগবানের ধামের নাম হচ্ছে গোলক বৃন্দাবন ধাম। তা আমরা এখন দেখব অনেক অনেক গাভী এখানে দেখতে পাচ্ছি কিছু গাভী, তারা দৌড়াদৌড়ি করতেছে, ক্লান্ত হয়ে পড়ছে, সারাদিন আটকানো থাকে, আজ তারা কিছুটা মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে। এটা তাদের জন্য অনেক বড় পাওয়া। আমরা যেমন সারাদিন রুমে থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়ি, একটু বাইরে গেলেই রিফ্রেশ, আজকে তারাও যেন একটু স্বস্তি পাচ্ছে, মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে। একটু আগে একটা গাভী মাতা সারা মাঠ ঘুরে আসলো, তাই না? তো হ্যাঁ, তা আমরা দেখবো একটু ভিতরে গিয়ে। এই হচ্ছে অনেকগুলো গাভী মাতা, অনেক বড় এরিয়া। এই যে হচ্ছে আমাদের আমার ছোট ভাই। আমার অনেক সৌভাগ্য, এরকম একটা ভাই পাইছি। ভাই কিছু বলো, এমন একটা ধামে মাঝে মাঝে আসতে পারতেছো, থাকতে পারতেছো, তোমার তোমার অভিব্যক্তি ব্যাখ্যা করো। এখানে আসলে আমরা যে শহর যানজটের মধ্যে থাকি, ওখানেও মন্দির আছে, ওটাও ভালো। কিন্তু এটা একেবারে পুরো গ্রামের মধ্যে অবস্থিত, অনেক বড় এরিয়া। এই প্রাচীর দেখতে পাচ্ছ, এই যে প্রাচীর পিছন দিয়ে, এইটুক তো হচ্ছে ভিতরের এরিয়া। আর বাহিরেও অনেক এরিয়া আছে, এই যে ধান ক্ষেত আছে, তারপরে বিল আছে, সব মানে অনেক এরিয়া আছে এই ধামের নামে। এখন এখানে দেখা যাচ্ছে এই আগে এই ওই গাছগুলো লাগানো হয়নি, সেই সময় হচ্ছে গাভীদের ছেড়ে দিলে হচ্ছে সারা মাঠ ঘুরে বেড়াতো। এখন এই জায়গা সংকটের জন্য হচ্ছে করে রাখছে, সেই জন্য গাভীরা বেশি দূর যাইতে পারতেছে না ওখানে। এই রূপসনাতন ধাম মাহাত্ম্য সম্পর্কে কিছু বলো ভাইয়া। রূপসনাতন ধাম সম্পর্কে আমি বলার মতন আমার কোনো নেই, আমি কিছুই জানি না। এই একেবারে কি বলবো, শিশু মাত্র। হরি বল যাক, আমাদের প্রভু সে এই ধাম সম্পর্কে এতটা মহান এই ধাম যে সে মানে মানে সে কৃতজ্ঞতা পাঠে কিছু বলতে পারলো না, যে এই ধামের এতটা সে কতটা কৃতজ্ঞ হয়েছে যে ধামে সে আসতে পারতেছে, ভগবানকে দর্শন করতে পারতেছে, এতটুকুই। হরি বল। তা আমরা আছি এখন রূপসনাতন স্মৃতিত ধামে। তা আমারও অনেক সৌভাগ্য হয়েছে যে আজকে এখানে পিঠা উৎসব হবে, এখানে অনেক পৌরা থাকবে। এখানে যে শ্রীমান অদ্বৈত ভগবান দাসপ্রভুর অশেষ অক্লান্ত পরিশ্রম আর সেবার ফলে এখানে আজকে পিঠা উৎসব হচ্ছে। তা আমরা আজকে পিঠা উৎসবে থাকবো বিকালে, আশা করি অনেক ভালো হবে, সবাই ভক্তরা থাকবে। আর আমার অনেক সৌভাগ্য হয়েছে এই অনুষ্ঠান ভগবানকে দর্শন করার, ভগবানের ধামে আসার এবং পিঠা উৎসবে যোগদান করার। তা আমরা ভক্তরা এখন মন্দিরের খুব কাছাকাছি চলে আসছি, মন্দিরের ভিতরে।
এই যে মন্দিরটা অনেক সুন্দর। এখানে গুরু মহারাজ অনেক আগে আসছিলেন এবং এটা অনেক আগে থেকেই মন্দিরটা বাংলাদেশে অনেক পরিচিত মন্দির। 12 নাকি 13 সালে আসছিল। হ্যাঁ, এই মন্দিরে দেখি এখানে সবাই ভক্তরা আসে সুন্দর। এবং আমি অত্যন্ত লাকি যে আমার জন্ম যশোরে। এই যশোরে একটা ঐতিহ্যবাহী মন্দির রূপসা ধাম। যখনই আমরা শাস্ত্র পড়ি, যখন দেখি যশোরে, তখন আসলে অনেক ভালো লাগে। এই হচ্ছে মন্দির। আর এতক্ষণ আমরা শ্যামকুণ্ডে অবস্থান করছিলাম, এখন আমরা চলে আসছি রাধাকুণ্ডে। এটা রাধাকুণ্ড। তা আমরা এখন, এটা রাধাকুণ্ড। হ্যাঁ এটা রাধাকুণ্ড, ভক্তরা দেখুন রাধাকুণ্ড। অন্য সময় এখানে পদ্ম ফুল থাকে। অন্য সময় এখানে অনেক ফুল থাকে, প্রভু বললো। এখন আমরা দেখতে পাচ্ছি না। এই যে আমরা এখন মন্দিরে চলে আসছি। এই সামনে একটু যাওয়া নেই, হ্যাঁ গেটের ওইখানে। তো এখানে ভক্তরা দেখুন কত সুন্দর মন্দির, এই ফুল বাগান, পারিজাত ফুল গাছ ওই যে পারিজাত পুষ্প দুইটা। এই 3টা হচ্ছে মন্দির দেখুন এ হচ্ছে মন্দির। লাগাইছিল। আসো। হরি বল, জয় শিল প্রভুপাদ কি, কৃষ্ণচন্দ্র ভগবান কি। এই হচ্ছে আমাদের বুক স্টল। এই সাইডটাতে আছে বুক স্টল। এখানে ছিল প্রভুপাদের গ্রন্থ। এখানে একটা স্টল দেওয়া হয়েছে ছোট। দেখুন ভক্তবৃন্দ, অনেক গ্রন্থ আছে শ্রীকৃষ্ণের সন্ধানে। এই হচ্ছে গৌরনিতাই বিগ্রহ। আর হচ্ছে রূপ গোস্বামী সনাতন গোস্বামী প্রভুপাদের একটা বিগ্রহ রয়েছে। কৃষ্ণ ভক্তবৃন্দ, এই হচ্ছে শ্রীল প্রভুপাদ কি জয়। এই হচ্ছে রাধা মাতা বিগ্রহ। জয় রাধা মাতা পঞ্চতত্ত্ব ভগবান কি জয়। হরি বল। একই সাথে এটা হচ্ছে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর বিগ্রহ। জগন্নাথ সুভদ্রা মহারানী কি জয়। কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। আমরা এখন পরিক্রমা করব। এ হচ্ছে ভগবানের মন্দির। এই হচ্ছে ভগবানের সুন্দর বিগ্রহ।